এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, একেবারে গ্রীষ্মের দাবদাহে পুড়ছে কিন্তু গোটা বাংলা। কলকাতা মহানগরী এবং দক্ষিণবঙ্গের 6টি জেলা, পশ্চিমের 4টি জেলা কিন্তু তীব্র গ্রীষ্মের একেবারে দাবদাহে পুড়ছে। সাধারণভাবে যে তাপমাত্রা থাকে তার থেকে 6.5 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে। একেবারে মানে তীব্র দহনে পুড়ছে কিন্তু বিহার, পাশাপাশি পানাগড়, আসানসোল, বোলপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব অঞ্চলে কিন্তু একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলোর পরিস্থিতিও কিন্তু সেই একই রকম। সরকারের তরফ থেকে বলা হচ্ছে রোদে কেউ বেরোবেন না, দুপুর 11টা থেকে কিন্তু বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন না পড়লে কিন্তু বেরোতে বারণ করা হচ্ছে। মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল এবং আজকে এখনও পর্যন্ত যেটা জানিয়েছে সেটা হচ্ছে 45 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা চলে যেতে পারে। একেবারে তীব্র দহনে কিন্তু পুড়ছে গোটা বাংলা। দিল্লিতে যেমন প্রবল দাবদাহ চলছে, রাজস্থানে চলছে, পাশাপাশি গুজরাটে চলছে, কিন্তু এই দাবদাহের মধ্যেও কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। গত 19 এপ্রিল ভোট হয়ে গেছে, আবার আগামী 26 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় কিন্তু নির্বাচন হওয়ার কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই তীব্র দহনে মানুষকে কিন্তু খুব সরকারিভাবে স্বাস্থ্য ভবন সূত্রে চিকিৎসকরাও জানাচ্ছেন যে ঠান্ডা পানীয় বারবার খেতে, হালকা পোশাক পরতে, রোদ চশমা পরতে, মাথায় টুপি লাগাতে, কিন্তু প্রয়োজন না পড়লে কিন্তু বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত একেবারে বেরোতে বারণ করা হয়েছে। একেবারে লাল সতর্কতা। আর কাঁচা আনাজের যে বাজার দর, যেটা রোজকার যে বাজার বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বাজারও কিন্তু বেশ সকালবেলা খুব ভোরবেলার দিকে খোলা থাকছে, তারপর থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আগামীকাল থেকে ছুটি ঘোষণা করে দিয়েছে স্কুল কলেজে, একেবারে এই তীব্র দহনের জন্য। যে ছুটি পড়ার কথা ছিল মে মাসের প্রথম 8-10 তারিখ, সেই ছুটি কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে। এক কথায় তীব্র দহনে পুড়ছে গোটা বাংলা। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।